হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 14 নম্বর শ্লোক। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করবো। ওম অজ্ঞানতি মিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদানং দদাতি স্বল্পদর্শনম। বন্দেহং শ্রীগুরুং শ্রীপদকমলং শ্রীগুরু বিষ্ণুবংশ শ্রীরূপং সাগ্রহীতং সহগণং তং সুদীপং সাদিতং শাব্দিতং পরিজনের সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণললিতা শ্রী বিশ্বকান্দং। নমো বিষ্ণুপদায় কৃষ্ণবাষ্টাভূতলে শ্রীমতে জয়পতাকা সহবিভূতি নামিনে নমো আচার্য পদায় নিতে কৃপা প্রদায়নি গৌরকথা দামোদর নগরগ্রামতারিণী নমো বিষ্ণুপদায় কৃষ্ণবাষ্টাভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত সহাবিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাসদেশতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুদেবী প্রণমামি হরিপ্রিয়ে। नमो महापदमय कृष्ण प्रेम पदयते कृष्ण कृष्ण चैतन्य नामगोत्रे नमो नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्गुरुदेव कृष्ण गोविन्दाय नमो नमः। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम हरितच्छत ओम हरितच्छत ओम हरितच्छत। श्री श्री गुरु ग्रंथ ज्योति जय श्री प्रभुपाद। हरे कृष्ण। আমরা পাঠ করব শ্লোক নম্বর 14। মাত্র স্পর্শাত কন্তায় শীত উষ্ণ সুখ দুঃখদাম আগম অপায়িন নিত্যম তান ত্রিতিক্ষ ভারত। মাত্র স্পর্শ ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি তু কেবল কুন্তেয় হে কুন্তি পুত্র শীত শীত উষ্ণ গ্রীষ্ম সুখ সুখ দুঃখদা দুঃখদায়ক আগম আসে অপায়ন চলে যায় অনিত্য অস্থায়ী তানও সেগুলোকে তিতিক্ষ সহ্য করার চেষ্টা করো ভারত হে ভারত। অনুবাদ: হে কুন্তেয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। হরে কৃষ্ণ। কি বলছে? ভগবান বলছেন, হে কুন্তেয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগ হলো অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতি দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। বলছে কি শীত এবং গরমের মতো। শীত আসবে আবার চলে যাবে, আবার গরম আসবে আবার চলে যাবে, আবার শীত আসবে। এভাবে শীত এবং গ্রীষ্মের মতোই সুখ এবং দুঃখের কথা বলেছে। একবার সুখ আসবে, একবার দুঃখ আসবে, একবার সুখ আসবে, একবার দুঃখ আসবে। অতএব এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। বলছে কি ভগবান বলছেন অর্জুনকে এটি এগুলো সহ্য করার জন্য। শিল প্রভুপাদের তাৎপর্য কি? জয়। মানব জীবনে প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। যে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে যে সুখ এবং দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। একবার সুখ আসবে, একবার দুঃখ আসবে। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখ ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা কর্তব্য বা উচিত। যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচন্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না।
এই যে এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, বলছে কি যে ব্যক্তি শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসে প্রচন্ড শীতেও খুব ভোরে স্নান করতে কোনো দ্বিধাবোধ করে না, কারণ সে এটা জানে তাকে স্নান করতে হবে, তার উচিত এটা স্নান করা খুব ভোরে মঙ্গলার্থে, এটা ব্রাহ্ম মুহূর্তে বলা, ব্রাহ্ম মুহূর্তে স্নান করা উচিত, কারণ সে শাস্ত্র জানে, সে শাস্ত্রের অনুশাসন মেনে চলে। তেমনি গ্রীষ্মকালে প্রচন্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। তো এই গ্রীষ্মকালে এত রোদ, তারপরে এত গরম, তারপরেও যারা গৃহিণী আছে, যারা মাতাজি আছে, তারা কিন্তু রন্ধন কাজ থেকে বিরত থাকে না। যত গরমে হোক, যত তীব্র রোদই আসুক না কেন, তারা কিন্তু তাদের রন্ধন করে। কেন না, ভগবানের জন্য রান্না করতে হবে, ভক্তদের সেবা করার জন্য রন্ধন করতে হবে। তো তারা কিন্তু কখনোই রান্না থেকে বিরত থাকেন না। তো আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতেই হয়, যতই ঝড় বৃষ্টি তুফান আসুক না কেন। যার যখন তার কর্মস্থল যখন যেতে হবে বা কর্তব্য কর্ম করতে হবে, তখন সেটা যেতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবু সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে যেতে পারে না। এখন এই অর্জুনের বা যাদের ধর্মই হচ্ছে, মানে ক্ষত্রিয় যারা, তাদের ধর্মই হচ্ছে যুদ্ধ করা, তো সেই যুদ্ধ করা থেকে সে কখনোই বিরত হতে পারে না। তো এখানে অর্জুন মোহগ্রস্ত হয়ে বন্ধু আত্মীয়দের সঙ্গে কিভাবে যুদ্ধ করবে, কিভাবে আত্মীয়দেরকে তাদের সঙ্গে যুদ্ধ করবে, তার পিতামহ ভীষ্ম, বর্মাদ্য গুরুদেব, অশ্বত্থামা, মাতুলাদি, শ্বশুরাদি, হ্যাঁ, আর অন্যান্য যারা রয়েছে তাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করবে, তার তো সেই চিন্তায় সে যুদ্ধ করবে না বলে স্থির করেছে। কিন্তু তার যুদ্ধ করা হচ্ছে তার ধর্ম, কারণ সে একজন ক্ষত্রিয়, তার যুদ্ধ করা হচ্ছে ধর্ম। এখন সে যুদ্ধ করবে না বলে স্থির করেছে, তার ধর্ম থেকে সে বিরত হয়েছে। তো শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে থাকে। অতএব এই শ্লোকে অর্জুনকে কুন্তেয় ও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কুন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করে দিয়েছেন। কুন্তি মানে কুন্তেয়, যে ভগবান শ্রীকৃষ্ণের পিসি হচ্ছে এই কুন্তেয়, কুন্তি। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করেছেন, তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করে দিয়েছেন। উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশের জাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। হরে কৃষ্ণ, যে বলা হয়েছে যে তার পিতৃ তার পিতৃ তার পিতারা হচ্ছে ক্ষত্রিয় মহাবীর যোদ্ধা পাণ্ডুপুত্র ছিলেন, পাণ্ডব, এবং তার মাতৃকুলের কথা স্মরণ করেছেন কুন্তীয়, মানে কুন্তির পুত্র। তো তারাও ছিলেন সেই মহাবীর, তার মাতাও একজন মহাবীর, মহাযোদ্ধা, তার মাতাও মহাযোদ্ধা মহাবীর, এবং তার পিতাও মহাযোদ্ধা ছিলেন, মহাবীর ছিলেন। বিভিন্ন রাজ্য তারা জয় করছেন। তো তাদের বংশজাতের কথা ভগবানের স্মরণ করেছেন, সেই ক্ষেত্রেও যে তার বংশের গৌরব রক্ষা করার জন্য তাকে যুদ্ধ করতেই হবে। তো তা সে যে অর্জুন এখানে মোহগ্রস্ত হয়ে সে দুঃখ অনুভব করছে, কেন? কারণ তার আত্মীয় স্বজন সেখানেও রয়েছে। তো ভগবান এখানে বলছেন শীত আসে আবার গরম আসে, ঠিক তেমনি সুখ আসে আবার দুঃখ আসে। তাই বলে তাদের কর্তব্য কর্ম থেকে কেউ কখনো
বিরত হন না। তো সেক্ষেত্রে তাকে যুদ্ধ করতে হবে, কিন্তু অর্জুন মোহগ্রস্ত হয়ে এই জড়দের সম্পর্কে তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন। কিন্তু এখানে বলা হয়েছে যে শাস্ত্র অনুযায়ী যে অনুশাসন মেনে চলে সে যে মঙ্গল আরতির কথা বলেছে সে কখনো স্নান করতে দ্বিধাবোধ করে না। কিন্তু আমরা দেখুন আমরা এই সমাজে স্নান কখন করি, কিন্তু শাস্ত্রের নিয়ম হচ্ছে কি স্নান করতে হবে ব্রাহ্ম মুহূর্তে, যতই শীত হোক যতই গরম হোক তাকে স্নান করতে হবে ব্রাহ্ম মুহূর্তে। এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম। যেমন আরো বলা আছে যে রান্না করা, তারপর হচ্ছে যে যার যদি ঝড় তুফান আসে কেউ কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না, যার যার কর্মস্থলে তাকে যেতে হবে। ঠিক তেমনি অর্জুন এখানে তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, এখন সে যুদ্ধ না করে সে ধর্মক্ষেত্র থেকে পলায়ন করছে। তো সে তার ধর্ম সে পালন করছে না। তো ভগবান তাকে বুঝে দিচ্ছেন যে তোমার তোমার পিতারাও ছিল মহাযোদ্ধা এবং মহাবীর, তারা যুদ্ধ করতো। তোমার মাতা কুন্তি দেবী সেও ছিল যোদ্ধা, সেও যুদ্ধ করতো। এটা ছিল তোমাদের ধর্ম, তুমি ধর্ম থেকে কেন পলায়ন করবেন আপনি, কেন? তো সেজন্য আমাদেরও প্রকৃত জীবনের উদ্দেশ্য হচ্ছে সুখ এবং দুঃখ প্রত্যেকটা জীবনে আসে, সেগুলো হচ্ছে একটা কেবল ইন্দ্রিয় বিকার, এই জড় ইন্দ্রিয় বিকার হচ্ছে এই সুখ দুঃখ। কিন্তু প্রকৃত সুখ যদি আমরা আনন্দ পেতে চাই আমাদের ভগবান ধামে যেতে হবে, ভগবানের বাড়িতে যেতে হবে, তাহলে আমরা আনন্দ লাভ করব। আর এই জড়দেহ মানে দুঃখালয়, এটা হচ্ছে দুঃখের জায়গা, এখানে এসে আমরা কখনো সুখ পেতে পারবো না। এই সুখ এবং দুঃখ হচ্ছে অনিত্য, এই সুখটা হচ্ছে অনিত্য, যেই সুখটা পাই আমরা মনে করছি এটাই সুখ এটাই সুখ এটাই সুখ, না, পরক্ষণে আবার দুঃখ চলে আসবে। এটা হচ্ছে সুখ দুঃখ, সুখ দুঃখের জায়গা। কিন্তু প্রকৃত সুখ বা প্রকৃত আনন্দ আমরা এখানেই লাভ করতে পারবো না, আমরা যেতে পারবো ভগবত ধামে যেতে হবে। আমাদের মাধ্যমে এখানে শিক্ষা দিচ্ছে আমরাও এই জড় জগতের বা জড় সম্পর্কের প্রতি আমরা বিশেষ টান প্রকাশ করছি, যে কারণে আমরা মোহগ্রস্ত হয়েছি। অর্জুনের মতো অর্জুন এখানে মোহগ্রস্ত হয়ে আছেন যে তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন। তো আমরাও এরকম মোহগ্রস্ত হয়ে পড়েছি, আমরা ভগবানের সেবায় নিয়োজিত হতে চাই না, ভগবানের কর্ম করতে চাই না, ভগবানের গুরু মহিমা করতে চাই না। আর বলে কি পরে পরে, কিন্তু পরে পরে করতে আমাদের দেহটাই অকেজি হয়ে যায়, পরে আর ভগবানের নাম ভগবানকে ডাকতে পারে না, ভগবানের কথা শ্রবণ করতে পারে না, ভগবানের প্রসাদও পেতে পারে না, কারণ গ্যাস্ট্রিক। তো সেই জন্য আগে থেকেই ভগবানের প্রসাদ পেতে হবে, ভগবানের গুণ মহিমা গাইতে হবে, ভগবানকে ডাকতে হবে সব সময়। আমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই বা পরীক্ষায় পাস করতে চাই তাহলে আগে ভাগে পড়াশোনা করতে হবে, পরীক্ষার আগে রাত্রে আমরা পড়ে সেই পরীক্ষা পাস করতে পারবো না। ঠিক তেমনি আমরা ভগবানকে পেতে গেলে ভগবানের ধামে যদি আমাদের দেহটাকে এই চিন্ময় আত্মাটা যদি ভগবত ধামে যেতে চাই, ভগবত ধামে যাওয়াটা কোনো বাসনা না, এটা হচ্ছে তার কর্তব্য কর্ম, এটাই উদ্দেশ্য। ভগবানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবায় নিয়োজিত। একটা ভক্তের উদ্দেশ্য ভগবানের সেবায় নিয়োজিত। নিয়োজিত কখন হবে? যখন সে জড়বন্ধন থেকে মুক্ত হবে। তো ভগবানের সেবায় সে নিয়োজিত হলে সে অটোমেটিক ভগবানের কৃপা থাকলে সে ভগবানের ধামে যেতে পারে। তো জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? ভগবানের সেবায় নিয়োজিত হওয়া সময় থাকতে। আমরা এই জড় সম্পর্কে যে অনেক বাধা বিপত্তি আসে, ভক্তি জীবনে আসলে অনেকে শত্রু হয়ে যায়। ভক্ত মানে শত্রু। আপনি ভক্ত হয়ে যান, আপনার যদি কেউ বলে যে আমার কোনো শত্রু নাই, সবাই আমার ভালো হয়, আমি সবার সাথে চলতে পারি, ঠিক আছে, আপনি ভক্ত হয়ে দেখান, ভক্ত হয়েও শাস্ত্রের নিয়ম পালন করুন, দেখবেন আপনাকে সবাই শত্রু ভাবছে। কারণ শাস্ত্রের নিয়ম চলে সবার সাথে সবভাবে থাকা যায় না, চলাফেরা করা যায়। তো সেই জন্য শাস্ত্রের নিয়ম এখানে বলা হয়েছে যে সভ্য মানুষের কাজ হচ্ছে কি শাস্ত্রের নিয়ম মেনে চলা, বা একজন ভক্তের নাম হচ্ছে শাস্ত্রের নিয়ম মেনে চলা। ভগবান কখন সন্তুষ্ট হবেন? যখন ভগবানের দেওয়া আইন কেউ যথাযথভাবে পালন করছে, তখন ভগবান সন্তুষ্ট হবে। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্তই।
আমরা দেখব যে ভগবান আর পরবর্তী শ্লোকে কি বলেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম